ফের বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। গত 2 মাসের মধ্যে উদ্ধার করল 259টি মোবাইল। উদ্ধার মোবাইলগুলি জেলা পুলিশের প্রত্যর্পণ কর্মসূচির মাধ্যমে তুলে দিল প্রকৃত দাবিদারদের হাতে। বৃহস্পতিবার জেলা পুলিশের এহেন উদ্যোগের ছবি নজরে এলো মালদা জেলা পুলিশ অফিসে। সেখানে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন, ডিএসপি হেডকোয়ার্টার দিব্যেন্দু তামাং সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা মিলে এক এক করে মোট 259 জন পুরুষ ও মহিলার হাতে তাদের হারিয়ে যাওয়া মোবাইল তুলে দেন। এই প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন জানান, গত এপ্রিল মাসেই তারা বিভিন্ন সময় হারিয়ে যাওয়া 3 শতাধিক মোবাইল উদ্ধার করে জেলা পুলিশের প্রত্যর্পণ কর্মসূচির মাধ্যমে প্রকৃত দাবিদারদের হাতে তুলে দিয়েছিলেন। সেই ঘটনার 2 মাসের মাথায় আজ ফের 259টি মোবাইল জেলার বিভিন্ন থানা এলাকা থেকে উদ্ধার করে প্রকৃত দাবিদারদের হাতে তুলে দিচ্ছেন। তো আজকে টোটাল 259 মোবাইলস রিকভারি অ্যান্ড রিটার্ন করার প্রোগ্রাম আছে। এটা টোটাল মে জুন মাসের আছে। এর আগে প্রোগ্রাম হয়েছিল যেখানে প্রায় 350 মোবাইলস রিটার্ন করা হয়েছিল এপ্রিলে। তো এখন 2 মাস পরে 250 মোবাইলস আজকে রিটার্ন করা হয়েছে। আর এই 259 মোবাইলসের মধ্যে সবচেয়ে পুরানো মোবাইল আছে রতুয়া থানার মোবাইল, যেটা হারিয়ে গিয়েছিল 16/3/2023 সালে, প্রায় 2 বছর আগে। আর যেটা সবচেয়ে নতুন আছে ওটা আছে ইংলিশ বাজারে 12 জুন 2025, প্রায় 10 দিনের আগে মোবাইলটাকে রিকভার করা হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে কেউ 2 বছর পর, কেউ 1 বছর পর, আবার কেউ 1 মাস কিংবা 10 দিন পর তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পান। স্বভাবতই মোবাইল ফেরত পেয়ে পুলিশের উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ হন মোবাইল প্রাপক প্রকৃত দাবিদাররা। মোবাইলটা হারিয়েছিল অ্যাকচুয়ালি আইটিআই কলেজ থেকেই, আইটিআই কলেজ মোড় থেকে আর কি, রাত্রি 9:30টার সময় আর কি। 18 এপ্রিল সম্ভবত হারিয়েছিল। তো তারপরে আমি আশায় ছেড়ে দিয়েছিলাম যে হয়তো আর মোবাইল পাবো না। ঈশ্বরের কৃপা হোক বা মালদা পুলিশ ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে তাদেরকে অনেক শুভেচ্ছা যে তারা আমার মতো আরও অনেকের মোবাইল রিকভার করেছে, তার জন্য তাদেরকে অনেক কনগ্রেচুলেশন। আমার এপ্রিলের 4 তারিখে ফোনটা হারিয়ে গিয়েছিল আমার অফিসের সামনে থেকে। তো আমি থানাতে একটা জিডি করি, তার পরিপ্রেক্ষিতে আজকে আমি ফোনটা ফিরিয়ে পেলাম। এটার জন্য আমার খুব ভালো লাগছে যে অনেক কথা বলে প্রশাসন কাজ করে না, আজকে প্রুফ হলো মানে প্রশাসন কাজ করে। কোনো কিছু হারিয়ে যাওয়া জিনিসও যে পাওয়া যায়, এটা আরেকবার আমাদের প্রশাসন সেটা দেখিয়ে দিল। বেহাল রাস্তা মেরামতির দাবিতে ভোট বয়কটের আগাম হুঁশিয়ারি দিয়ে সরব হলেন মালদা রতুয়া 1 নম্বর ব্লকের রতুয়া গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রুকুন্দিপুর এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, পশ্চিম রুকুন্দিপুর জল ট্যাঙ্কির পাশ দিয়ে যে রাস্তাটি গেছে তার 250 মিটার অংশ দীর্ঘ বহু বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। কাঁচা রাস্তায় বর্ষাকালে চলাচল করতে প্রচুর সমস্যা হয়। এই সমস্যার কথা বহুবার স্থানীয়রা গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রী ও জনপ্রতিনিধিদের জানিয়েছেন, কিন্তু কেউ কোনো উদ্যোগ গ্রহণ করেনি। সকলেই প্রতিশ্রুতি দিয়ে গেছেন। তাই এবার রাস্তা তৈরি না করলে তারা আগামী দিনে বিধানসভা ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তের কথা আগাম জানান দিতে আজ সরব হন। চলতে অসুবিধা হচ্ছে, বর্ষা হয়ে গেলে বর্ষাকালে নামা যাচ্ছে না, কাদা হয়ে যাচ্ছে। একটা সাইকেল নিয়ে মানুষ উঠতে পারে না, বাচ্চাগুলো স্কুল যাচ্ছে অসুবিধা হচ্ছে, বাচ্চাগুলো পিছলে পড়ে যাচ্ছে। কোনো দিন পা হাত ভেঙে যাবে, তখন তো দিদিমণি বা আর কাউকে দোষারোপ করবে। তো অনেক নেতা দেখে গেল, অনেকে বলল যে করে দিব রাস্তা, আজ পর্যন্ত রাস্তা কেউ করে দিল না। আমাদের অসুবিধা পশ্চিম রুকুন্দিপুর গ্রামবাসী ঢুলিপাড়া, আমাদের যে এই যে এইটা ট্যাঙ্কির পাশে অবধি রাস্তাটা খারাপ হয়ে আছে আজ অবদিন, অনেক দিন হয়ে গেল, মোটামুটি ধরেন 20 বছর গত হয়ে গেল। প্রতিশ্রুতি দিচ্ছে সবাই নেতা মানুষরা যে রাস্তাটা করে দিব, কিন্তু যখনই ভোটের সময় আসছে রাস্তাটা করে দেওয়ার কথা বলছে, কিন্তু আজ অবধি রাস্তাটা হলো না। তা আমাদেরই একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে সামনে ইলেকশন ভোট যে আসছে, এবার সিদ্ধান্ত নিয়েছি যত পর্যন্ত রাস্তাটা যদি না করে অত পর্যন্ত আমরা ভোট দিব না। এই বিষয়ে রতুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ আবু সৈয়ব আলী জানান, পশ্চিম রুকুন্দিপুরে পাকা রাস্তার ভীষণ প্রয়োজন রয়েছে। তিনি ইতিমধ্যেই সেই রাস্তা পথশ্রী প্রকল্পে ধরেছেন। আশা করছেন দ্রুত রাস্তার কাজ হবে।
আসলেই সেখানে একটা যাতায়াতের অসুবিধা রয়েছে। মানুষজনের এই বর্ষার দিনে, ঠান্ডার দিনে তো কোনো অসুবিধা হয় না, কিন্তু বর্ষার দিনে একটু কাদা সেখানে হয়। হ্যাঁ, আর ওখানে একটা SSK স্কুল আছে, সেই স্কুলেও বাচ্চারা পড়ালেখা করতে যেতে পারে না, মানে কাদার জন্য। ওখানে একটা রাস্তা হওয়ার প্রয়োজন। আমি আবার পুনরায় পথশ্রী থেকে সেই রাস্তাটা ধরেছি, আবার যখন টেন্ডার হবে সেই রাস্তাটা হবে।